মুক্তিপণ হিসাবে আমার কাছে 7 লাখ টাকা দাবি করে, নাইলে আমার মেরে ফেলবে। পুলিশ যাওয়ানোর পর আমার এখন উদ্ধার না করে চলে আসে। মে মাস থেকে আমি ওই জায়গায় জব করতাম। তো ওই জায়গায় হচ্ছে অনেক গেস্ট আসতো। এখানে একজন গেস্ট আশফাকুর রহমান আশফাকুর, বাসা হচ্ছে যশোর। তো উনি হচ্ছে আমাদের এখানে পরবার 2বার হোটেলে উঠছে গেস্ট হিসাবে। তো লাস্ট 20 তারিখ মে মাসের 20 তারিখ সে ওই জায়গায় উঠছে হোটেলে। তো ওঠার পর আমাদের সাথে পরিচয়, যেহেতু আমরা খাবার সার্ভ করতাম। তো উনি আমার নাম্বার নিছে বা আমাদের আরও অনেকে স্টাফের নাম্বার নিছে। তো আমার হঠাৎ করে হচ্ছে যে একদিন নক করছে 24 তারিখ গত মাসের। 24 তারিখ 22-23 তারিখ 24 তারিখে নক করছে। তারপর আমার বলে যে আমরা চিনতে পারছি। আমি তখন তার ওনার পরিচয় দেওয়ার পর চিনছি। চিনতে পারার পর উনি বলে যে আমি তো এরকম বিজনেস করি, মশলা বিজনেস করি, আমি সরকারি এজেন্ট, বাইরে থেকে যে মাল আসে ওটা আমি প্রসেসিং করি। তো আমার বলে যে আমারটা সেলে দরকার, আমি চাচ্ছি যে মার্কেটে সরাসরি আমি নিজেই সেল করবো, মার্কেটে দেবো। তো আমার স্যার লাগবে, তোমাদের তো ভাই ব্রাদার থাকে, তাহলে আমার বললো যে আমার বলছে তুমি কী করবো। আমি বলছি তো আমি এরকম ঘটনা, তাই তো বলছি তোমাদের নাকি আগামী মাস থেকে অনেক স্টাফ বাদ দেবে, তো ওখানে যদি কেউ থাকে তাহলে আমার বল। তো সেখানে বলার পর উনি বলে যে তুমি কী করবো। তো আমি বলছি যে দেখি আমার পরবর্তী হয়তো অন্য কোনো চাকরি খুঁজতে হবে। তো ওই সুযোগটা সে কাজে লাগান, এবং লাগানোর পরে সে আমাকে হচ্ছে যে বলে যে তাইলে তুমি যদি আসো তোমার জন্য ওয়েলকাম। মোটামুটি 18,000 টাকা বেতনের কথা বলছে, স্যালারির কথা বললে এই স্যার হিসাবে আমার নিয়োগ করে এবং আমার সিভি জমা নেন, সিভি বা অভিজ্ঞতা সনদ নেওয়ার পরে উনি আমাকে হচ্ছে যে আপনার 3 তারিখে আমার যাইতে বলা, এই মাসে 3 তারিখে আমার আসতে বলছিল। তো যেখানে যাওয়ার পরে হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে জলবায়ুর কারণে হচ্ছে যে ঝড় বৃষ্টির কারণে আমি যেতে পারিনি। তো 6 তারিখ আমার উনি যেতে বলে, আমি 6 তারিখ গেছি। যাওয়ার পরে উনি আমাকে নিয়ে যশোর আমার রিসিভ করার পর উনি আমাকে হচ্ছে যে একটা দোকানে নিয়ে যায়, খেদাপাড়া বাজারে একদিন নিয়ে যায়। ওই জায়গায় একটা লোক ছিল, সে আমাকে ওই জায়গায় নেওয়ার পরে আমার হচ্ছে যে ওদের কাছে দাঁড় করার পর ওই যে রিসিভ করছে উনি একটা গাড়ি বের করে, মোটরসাইকেল বের করে উনি হচ্ছে যে আমার বলে তুমি ওনাদের সাথে বসো, আমি একটু আসতেছি। তো ওখানে আসার পরে সে গাড়ি নিয়ে একটা মোটরসাইকেল নিয়ে চলে যায়। যাওয়ার পরে হচ্ছে 5-7 মিনিট হচ্ছে আসে না। তখন আমি ফোন দিই, অনেকবার ফোন দিচ্ছি, তখন ফোনে উনি রিসিভ করে না। আমি তার জিজ্ঞেস করলাম যে ভাইয়া উনি গেছে কেন। উনি বলে যে উনি তো ওনার যে গাড়ি চালিয়ে তখন ওনার ফোন ধরেন, ওই তো বললে যে বাজারের ভিতরে। তখন উনি বলে যে উনি আপনার সাথে কী হন। আমি বলছি তো উনি তো আমার কিছু হয় না, ওনার সাথে আমার পরিচয়, আমি তো আগে একটা হোটেলে চাকরি করতাম, ওখানে গেছে, ওই জন্য ওনার সাথে পরিচয়। তারপর উনি তারা হচ্ছে যে আমার আটকে রাখার পর হচ্ছে যে আমাকে বলে যে আচ্ছা উনি তো আমার গাড়ি নিয়ে গেছে, উনি তো বলছে যে আমি ট্রাই করবো এরকম কিছু। তো আমি তো বলছি যে আমি তো জানি না, আপনি আমার ফোন দেখেন। তো আমি সাথে সাথে বলছি আপনারা থানায় জানা। তো ওনারা ওই থানায় না জানানো হচ্ছে তারা রাখার পর আমার একটা গুদামের ভিতরে রাখার পর আপনার 5টার সময় উনি এটা করে, আর 9টার সময় আমার কিছু পোলাপান তাদের করে। তো 10-15 ছেলেরা এসে আমাদের মারধর করে বলে যে তো বাসায় ফোন দিয়ে নাম্বার দিয়ে, তারপর নাম্বার দিয়েছি। দেওয়ার পরে ওনারা আমার মুক্তিপণ হিসাবে আমার কাছে 7 লাখ টাকা দাবি করে, নাইলে আমার মেরে ফেলবে এরকম হুমকি দিচ্ছে। তো ওরা অনেক আমার টর্চার করছে, অনেক মারধর করছে। আমি নাম্বার বা আমি টাকা পয়সা না চাওয়ানে। তারপর হচ্ছে আমার ফ্যামিলি থেকে আমি ফোন দেওয়ার পর আমার ফ্যামিলি বলছি, আমার ফ্যামিলি বলবো আমার বাবা মা আমার গেছে থানায়, ডিআইজি স্যারের মাধ্যমে আমাকে ওখান থেকে উদ্ধার করে। তার আগে ওরা হচ্ছে যে একবার পুলিশ যাওয়ানোর পর আমার ওখান উদ্ধার না করে চলে আসে। ওরা যাওয়ার পরে আমি যখন বর্ণনা বলছি তখন আমার বলছে যে আমার নিয়ে আসবে। তখন ওদের ভিতর থেকে একজন সিনিয়র সে হচ্ছে যে এই পুলিশের নিয়ে যায়। যাওয়ার পর 10 মিনিট কথা বলার পর আমার বলে তুমি থাকো, সমস্যা নাই, তোমার কিছু হবে না, আমরা আগামীকাল তোমার নিয়ে যাবো। তো ওরা চলে আসে। আসার পরে আবার যখন ওরা মারধর করে যে তোর পুলিশ আসে, তোরা উদ্ধার করবে, তোরে পালে এখন মারি ফেলাম। তারপর হচ্ছে যে আমার বলে যে আমার ভাইয়ের কাছে ফোন দিচ্ছি, ভাই আর বলছে যে পুলিশ আসছে উদ্ধার করে নেয়। তখন আমার বাবা মা আবার থানায় গেছে, থানায় ছিল, থানা থেকে আবার ডিআইজি স্যারের সাথে কথা বলছে, জাহাঙ্গীর স্যারের সাথে। তারপরে স্যারের মাধ্যমে রাত 4টার সময় আমার ওখান থেকে উদ্ধার করে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গেস্ট আসে এবং কার মনে কি আছে সেটা তো আর বোঝা যায় না। তো আমাদের এখানে যে গেস্টের থেকে আর কি হানি ট্র্যাপের শিকার হয়, সে গেস্ট আমাদের এখানে 1 মাসের ভিতরে 3বার আসে, তার ওয়াইফ সহ আর কি। এখন সে তার ওয়াইফ কিনা জানি না,
সে ওয়াইফ এবং ওই স্ত্রী এবং হাজবেন্ড দুইজন মিলিয়ে হলো গিয়া এরকম মানে ছেলেদের আর কি ইয়াং ছেলেদের একটু যারা একটু সরল আনমনা আছে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করে। ঈশা এরা খুব দরিদ্র ফ্যামিলি, আমার পার্শ্ববর্তী গৃহস্থ। এর মানে পড়াশোনা করে, এই পড়াশোনার ফাঁকে উনি কুয়াকাটা হোটেলে একটু জব করে। এই বিদেশি যে চক্র তারা এর কাছ থেকে উদ্দীপন হিসেবে টাকা চাইছে, তারা টর্চেলিং করছে। এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সঠিক তদন্তর বিনিময়ে এর পূর্ণ বিচার বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি করি। হোটেল কুয়াকাটা গ্র্যান্ড প্লাস এইট কুয়াকাটা, যে ছেলেটা আসলে ভুক্তভোগী আমাদের ইসা, ও দীর্ঘ এখানে আমাদের প্রায় 1.5 মাস চাকরি করছে। চাকরি করাকালীন আমি ওকে আসলে এই ধরনের কোনো অনৈতিক কার্যকলাপের সাথে সম্পৃক্ত দেখি নাই, এবং সে ছেলে হিসেবে আমি যতটুকু দেখেছি সে ছেলে হিসেবে ভালো। আসলে আমার ধারণা মতে এই ইসা এর সাথে সম্পৃক্ত না, যার জন্য আমি চাইব প্রশাসনের কাছে যেন এর সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার সে পেতে পারে।